আসলে আমরা দেবতাখুম এসেছি, কিন্তু জায়গা মতো যে জায়গায় আসলে ভেলা দিয়ে মানুষ ঘুরে সে জায়গায় আমরা যেতে পারতেছি না। কারণ এখানে বৃষ্টির কারণে প্রচুর স্রোত, আমাদের ওই পারে যেতে হবে, তাই আমরা যেতে পারতেছি না। কিন্তু এখানের যারা গাইড আছে তাদের কাছ থেকে আমরা যদি এই তথ্যটা আগে জানতাম যে আসলে আপনারা ওই পারে যেতে পারবেন না, তাহলে আমরা হয়তো এখানে আসতাম না। কিন্তু সেটা তারা আমাদের সাথে লুকোচুরি করেছে। তাদের একটা এটা বিজনেস, কারণ এখানে আসতে পারলেই তারা হয়তো 1,000 টাকা পাবে, বা যারা ওখানে ফর্ম বিক্রি করে তারা 50 টাকা পাবে, তাই হয়তো এখানে নিয়ে আসে। কিন্তু এটা তাদের কারণে হয়তো আমরা ভুক্তভোগী। তাই কেউ যদি আসেন আসলে এই দেবতাকুম এই বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে এখানে আসবেন না। আজকের গাইড আমাদের এই আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, দেখি ওই পারে যেতে পারি কিনা। যদি না যেতে পারি তাহলে হয়তো আমাদের এখান থেকে ব্যাক করতে হবে। আমাদের আজকের জার্নিটা পুরোটাই ব্যর্থ। আসলে আমরা শুধুই কষ্ট করলাম, শুধুই কষ্ট করলাম। কারণ একটাই কারণ, সেটা হলো আমাদের এই গাইডম্যান। তার জন্য, তার ভুলের জন্য সে এটা যদি আগে তথ্য নিত, বা সে এটা যদি আগে এখানের খবরটা নিত, নেওয়ার পরে আমাদেরকে যদি সে ক্লিয়ারলি জানাতো যে ভাই এখানে যাওয়া যাবে না, শুধু আপনারা ওদিকে যেন না, সেটা বললে হয়তো আমরা এখানে আসতাম না। আমাদের ছোটদের বড় ভাই। ভাই ভাই আপনার নামটা কি একটু বলেন? আমার নাম হচ্ছে দীপ্তি রায়। দীপ্তি রায়। আপনি কি আগে জানতেন না এখানে যে এই অবস্থা? এখানে হঠাৎ আমরা যে গাড়িকে পার্কিং করার সময় হঠাৎ ওই উপর থেকে পানি শুকে আছে, এটা তো আমিও বলতে পারি না। ও, আপনি বলতে পারেন না? এখানে আপনাদের কোনো লোক থাকে না এখানে? পানি কম, এখানে রাস্তাতে হঠাৎ পানি শুকে আসছে, এটা তো আমাকে দোষ দেওয়া কোনো লাভ নাই। না, আমি আপনাকে দোষ দিচ্ছি না, এটা আমাদের নসিবের দোষ, আমাদের ভাগ্যের দোষ। আমরা একটা ভুল মানুষ হিসাবে পরিচয় দিলাম আজকে। কেন আমরা এখানে আমরা এখন চলে এসেছি দেবতাকুম। এখান থেকে আমাদের হাঁটতে হবে। আসলে এখান থেকে আরও প্রায় 15 মিনিট হাঁটতে হবে, হেঁটে আমাদের যে দেবতাকুম যেটা সেখানে যেতে হবে। কিন্তু আমাদের বাইক আমরা এখানে রেখে যেতে হয়, সেখানে আমাদের হাঁটতে হয় নাকি প্রায় 15 মিনিটের মতো। কিন্তু এখানে আসার পর যারা আসবেন মূলত তাদের এনআইডি কার্ডের 2 কপি ফটোকপি লাগবে। এবং আসার পর এখানে সর্বপ্রথম করতে হবে 50 টাকা দিয়ে ফর্ম কিনতে হবে। ফর্ম কেনার পর সেটা আপনার গাইড নিতে হবে। গাইড আপনাদের 1,000 টাকা। এবং এখানে যে আমরা যে ইতে উঠবো আর কি, ভেড়া, যেটা হলো বাঁশের ভেলা, সেখানে জনপ্রতি 200 টাকা করে। প্রায় আপনার একজন যদি আসেন এখানে, আপনার সেক্ষেত্রে হয়তো আপনি অন্য গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। আর আপনারা যদি গ্রুপে 10 জন থাকেন তাহলে একজন গাইড নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে 1,000 টাকা জনপ্রতি 100 টাকা করে পড়বে। আমরা নামতেছি এখন। আসলে ভয় করতেছি, আসলে যে জুতা আমাদের স্লিপ কাটবে কিনা সেটা আমি বুঝতেছি না এখনও। কিন্তু নামতে হচ্ছে আমাদেরকে এখান দিয়ে। এটা মাটির একটা রাস্তা, কিন্তু আমাদের যে গ্রামের বা আমাদের এলাকার যে মাটি সেটা তো পিছলা থাকে খুবই। এটা অতটা পিছলা না। আমরা যে জুতা পাই দিয়ে নামতেছি এত উপর থেকে, আমাদের এখনও জুতা যে স্কেচ করবে, স্লিপ কাটবে, সেটা আমরা বুঝতেছি না, বা স্লিপ কাটতেছে না এখনও। আমার আমাদের এক কথা বলতে আমাদের গ্রামের মাটি হলো বেইমান। কারণ সেই মাটি, এই যে আমাদের সিঁড়ি সিঁড়ি দিয়ে নামতেছে আমাদের টিম মেম্বাররা, হৃদয় এখন, আয়ব এখন, আর সামনে আছে রাব্বি পেদা, আরও আছে রাজীব আগুন। আসলে আসলে আমাদের ক্যামেরা আমরা নিতে পারি নাই, কারণ বৃষ্টি, আজকে প্রচুর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। কিন্তু আমরা আসলে ওটা আসলে কতটা ক্রিটিক্যাল হইতে পারে সেটা বুঝতেছি না। আমাদের গাইড তিনি চলে গেছে। আসলে এই জায়গা দিয়ে আমাদের নামতে হবে। আসলে পুরোটা ভিডিও করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই নিচে নেমে আবার আমি ভিডিও করব। আমাদের সাথে থাকবেন। তো এখান থেকে আমরা নেমেছি, আমরা আবার এখান থেকে নামবো। আসলে এই নামা ওঠাটাই কষ্ট, আবার এই নামা ওঠাটাই আসলে আনন্দের।
আসলে আমরা দেবতাকুম এসেছি, কিন্তু জায়গা মতো যে জায়গায় আসলে ভেলা দিয়ে মানুষ ঘুরে সে জায়গায় আমরা যেতে পারতেছি না, কারণ এখানে বৃষ্টির কারণে প্রচুর স্রোত, আমাদের ওই পারে যেতে হবে, তাই আমরা যেতে পারতেছি না। কিন্তু এখানের যারা গাইড আছে তাদের কাছ থেকে আমরা যদি এই তথ্যটা আগে জানতাম যে আসলে আপনারা ওই পারে যেতে পারবেন না, তাহলে আমরা হয়তো এখানে আসতাম না। কিন্তু সেটা তারা আমাদের সাথে লুকোচুরি করেছে, তাদের এটা বিজনেস, কারণ এখানে আসতে পারলেই তারা হয়তো 1000 টাকা পাবে, বা যারা ওখানে ফর্ম বিক্রি করে তারা 50 টাকা পাবে, তাই হয়তো এখানে নিয়ে আসে। কিন্তু এটা তাদের কারণে হয়তো আমরা ভুক্তভোগী। তাই কেউ যদি আসেন আসলে এই দেবতাকুম এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে আসবেন না। আজকের গাইড আমাদের এই আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি, দেখি ওই পারে যেতে পারি কিনা। যদি না যেতে পারি তাহলে হয়তো আমাদের এখান থেকে ব্যাক করতে হবে। আমাদের আজকের জার্নিটা পুরোটাই ব্যর্থ। আসলে আমরা শুধুই কষ্ট করলাম, কারণ একটাই কারণ, সেটা হলো আমাদের এই গাইডম্যান, তার ভুলের জন্য সে এটা যদি আগে তথ্য নিত, বা সে এটা যদি আগে এখানের খবরটা নিত, নেওয়ার পরে আমাদেরকে যদি সে ক্লিয়ারলি জানাতো যে ভাই এখানে যাওয়া যাবে না, শুধু আপনারা ওদিকে যেন না, সেটা বললে হয়তো আমরা এখানে আসতাম। আমরা ঝর্ণার কাছে যাচ্ছি এখন, কারণ আমরা যেতে পারলাম না, তাই এখানে আসে একটু ঘুরে দেখে যাই। এটা একটা ঝর্ণা, আমরা ঝর্ণার কাছে এসেছি, দেবতাকুম যাওয়ার উদ্দেশ্যে এসেছি, তাই আমরা যেতে পারি না এখন ঝর্ণার সামনে। ভাই এই ঝর্ণাটার নাম কি ভাই? এখন কি করব, আসলে কষ্ট ব্যর্থ সব আমাদের জীবনে। আচ্ছা ভাই, ভিডিও দিন। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি দেবতাখুম। এসেই প্রথমে আমরা পর্যটন তথ্য সেবা কেন্দ্রে এসে আমরা গাইড ফর্ম পূরণ করলাম। গাইড ফর্ম কিনতে আমাদের প্রথমে লাগছে গাইড ফর্ম কিনতে 50 টাকা, এবং একজন গাইডের জন্য লাগবে 1000 টাকা। এই যে আমাদের এই ভাই গাইডম্যান, 1000 টাকা লাগবে গাইডম্যান। আর আমরা যে বাকি বেলায় চড়ার জন্য জনপ্রতি 200 টাকা করে লাগবে। এই যে দেখেন, আর এই যে ভাই আমাদের গাইডম্যান, সাথে আছে রাব্বি, রাজীব ভাই, জাকির আকন ভাই, আয়ুব ভাই। এই ভাইয়ের সাথে কথা বলবো এখন। না ভাই যাও,